প্রয়োজনে বাড়িতে না ডিবেট করবে আমার ঘরে বসে। আমি আগে বলছি কুত্তাকে বাড়িতে তুলবো না, তো রহমতের ফেরেশতা ঢুকবে না। এই জন্য কি হবে, অনলাইন হাফেজাহুল্লাহ আছে না নাই, অনলাইনে ডিবেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এবছরে হবে মাহফিল গুলো শেষ হোক, ওই জাহাঙ্গীর যে আছে ওর কত বড় ইলওয়ালা হয়েছে ওর সঙ্গে আলোচনা হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। একটাই ডিবেট হবে, এক ডিবেটে বোঝা যাবে কার ইলমের দর কত দূর, ও হকের উপরে কত দূর আছে। ওই কুত্তার মতো ঘেউ ঘেউ করে চিল্লাচিল্লি করে কোনো পাঁচ পাশে লাভ নাই। এতদিন শুধু দেখেছি বেটা তুই একটু বড় জনপ্রিয়তা অর্জন কর, জনপ্রিয়তা হয়ে গেছে, এখন থাপ্পড়টা প্রকাশ্যে খাবে ইনশাআল্লাহ। যে আপনি কি রাহুলের সাথে বাহাস করবেন? আমরা আলহামদুলিল্লাহ 100 বার রেডি আছি। যে কোথায় করবেন? আমি ওর বাড়িতে করব বলছি। শেষ প্রশ্ন, মুফতি জাহাঙ্গীর হোসেন সাহেব আমাদের আশেপাশে এসে অনেক অকট্ট ভাষায় আমাদের কাটা খাওয়া যাবে না এই বিষয়ে কিছু বলতেন। শোনে, সমস্যা নাই, পিকচার হবে বাকি হয়। অনেকে বলছেন যে ভাই তার সঙ্গে কেন আলোচনা করেন না, অনেক চিল্লাচিল্লি করে, গালিগালাজ করে। তা আমি বলেছিলাম, গত বছরে বলেছিলাম যে একটু বড় হোক, মানে একটু জনপ্রিয়তা হোক, মানুষ তাকে চিনুক। ও 3 বছর থেকে চিৎকার মারছে, ওগুলো আমার কাছে ভিডিও এসেছে, অনেকে আমাকে দিয়েছে, বিভিন্ন জায়গাতে দিয়েছে। তো তাতে দেখেছি তার ভাষা যে নোংরা। তো ও একটু বড় হোক, মানুষ আরো বেশি চিনুক। যখন চিনে নিবে গোটা পশ্চিম বাংলার মানুষ প্লাস বাংলাদেশের মানুষ, চেনা জানার পরে তার সঙ্গে একটা আলোচনা হবে, হবে না তা নয়, আলোচনা হবে। কিন্তু যে ব্যক্তিকে চেনে না তার সঙ্গে আলোচনা করে কোনো ফায়দা আছে না। তা আলহামদুলিল্লাহ মোটামুটি তার জনপ্রিয়তা এখন বাড়ছে, আরেকটু বেড়ে যাক। জনসম্মুখে থাপ্পড় মারার মজাটাই আলাদা, বুঝেননি মনে হয়? জনসম্মুখের মধ্যে কাউকে কান ধরে উঠবাস করলে লজ্জা লাগে না বেশি? ঘরের মধ্যে যদি দুজনের সামনে আপনি কান ধরে উঠবাস করান কোন ছাত্রদের পানিশমেন্ট হিসাবে, তো এটা তো অতটা প্রেস্টিজে লাগে না। কিন্তু ক্লাস থেকে বের করে যদি প্রকাশ্যে রাস্তা যদি কান ধরে উঠবাস করানো হয়, প্রেস্টিজ একটু বেশি লাগে না? তো ওই যে লোকটা কি নাম বললেন, ও জনপ্রিয়তা মোটামুটি হয়ে গেছে, আরেকটু হয়ে যাক ইনশাআল্লাহ। ওর যে শখ বাহাস করার, চ্যালেঞ্জ করে আমাদেরকে যে বাপের ক্ষমতা থাকলে আসো, তা আমাদের ক্ষমতা কত আমরা দেখিয়ে দিয়েছে। যখন আমরা চ্যালেঞ্জ করে বাহাস অলরেডি করে ফেলেছি, অলরেডি অনেকগুলো বাহাস, তখন তুমি বক্তব্য জগতে আসেনি। তোমার মতো জাহাঙ্গীরকে 10টা মিনিটও একাডেমিক ওয়েতে ডিবেটে 10টা মিনিটে তুমি টিকবা না। ওই চিৎকার চেঁচামেচি করতে থাকো, আর কদিন চিৎকার করো, মানুষ চিনে যাক। থাপ্পড়টা যেন সম্মুখে মারো ইনশাআল্লাহ। এই থাপ্পড় বলতে হাত দিয়ে থাপ্পড় না, ইলমি থাপ্পড়, ইলমি থাপ্পড়। ওই যে হাত বাঁধা নিয়ে ডিবেটে চ্যালেঞ্জ দিয়েছে, বেটা অপেক্ষা করো, ডিবেট ইনশাআল্লাহ হবে। তবে ওরা হচ্ছে গুন্ডামি করতে চায়, কেন জানেন? কারণ ও আমার সম্পর্কে সব খোঁজ নিয়েছে। আমার যেখানে বাড়ি চতুর্দিকে সব বেরেলি, মানে তাদের সুন্নি জিলেপি সব কটা, আমি একাই হালা দিচ্ছি। ও খোঁজ নিয়ে দেখেছে, আমার সম্পর্কে সে ইনফরমেশন নিয়েছে যে ওর বাড়ি কোথায়, এখানে এখানে সব বলে দিয়েছে, যেখানে সবাই আমরা বেরেলি। ওর জন্য ওর মানে অতটা ক্ষোভ যে আমার বাড়িতে গিয়ে ও বাহাস করবে। কারণ ও যেন বাড়ির চতুর্পাশে একটা দেবন্দিও নাই, সব বেরেলি সুন্নি। ওই জন্য অত বড় সাহস দেখাতে পারছে। বেটা আমার বাড়িতে আসতে হবে না, কেন বেরেলভি যারা তারা দাবি করে ওই যে মদিনাকে কুত্তে বলে না, আম্মা মুসা ইসলামকে কুত্তে। পরিষ্কার কথা রেজবিয়ার মধ্যে আমাদের দেখানো বেরেলভি লিখেছে যে আমরা হচ্ছে নবীর কুত্তা, মদিনাওয়ালার কুত্তা। সহিহ মুসলিমের হাদিস আল্লাহ নবী বলেছেন কোন কুত্তাকে যেন বাড়িতে না ঢুকে। তাই তোমার মতো জাহাঙ্গীর কুত্তাকে বাড়িতে ভাই আমাদের দাওয়াত দেব না। নবী তো ডাইরেক্ট বলেছেন যে বাড়িতে কুত্তা থাকে রহমতের ফেরেশতা ঢুকে না। আর যেহেতু বেরেলভির স্বীকার করে নাই, ডাইরেক্ট বলে যে আমরা মদিনার কুত্তা। তো মদিনার কুত্তাকে আল্লাহ নবী কি করতে বলেছিল? বলেছে ধরে ধরে মারবি। সেই বুখারী মুসলিমের হাদিস, ধরে ধরে পিটাতে বলেছে। এই কুত্তা মুত্তাকে ভাই আমরা দাওয়াত দিই না। তোমার শখ হয়েছে ডিবেট করা, তাই না? একাডেমিক ওয়েতে, ইনশাআল্লাহ একাডেমিক ওয়েতে ডিবেট হবে, কোনো গুন্ডামি কোনো সন্ত্রাসীমূলক ভাবে নাই। অনলাইনে যেভাবে ডিবেট হয়, কারণ ও বলেছে যখন বলবে, যেভাবে বলবে, যে সময় বলবে, প্রয়োজনে বাড়িতে না ডিবেট করবে আমার ঘরে বসে। আমি আগে বলছি কুত্তাকে বাড়িতে তুলবো না, তো রহমতের ফেরেশতা ঢুকবে না। এই জন্য কি হবে, অনলাইন হাফেজাহুল্লাহ আছে না নাই,
অনলাইনে ডিবেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এবছরে হবে মাহফিলগুলো শেষ হোক, ওই জাহাঙ্গীর যে আছে ওর কত বড় ইলওয়ালা হয়েছে ওর সঙ্গে আলোচনা হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। একটাই ডিবেট হবে, এক ডিবেটে বোঝা যাবে কার ইলমের দর কত দূর, ও হকের উপরে কত দূর আছে। ওই কুত্তার মতো ঘেউ ঘেউ করে চিল্লাচিল্লি করে কোনো পাঁচ পাশে লাভ নাই। এতদিন শুধু দেখেছি বেটা তুই একটু বড় জনপ্রিয়তা অর্জন কর, জনপ্রিয়তা হয়ে গেছে, এখন থাপ্পড়টা প্রকাশ্যে খাবে ইনশাআল্লাহ। জি।